মুসলমানদের রীতি নীতির বিরুদ্ধে গিয়া অন্যান্য ধর্মের অবলম্বীদের কোন রীতিকে তোমরা অনুসরণ করবা না। মনে রেখো, যদি অন্যান্য রীতিদের অনুসরণ করো তাহলে আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াফআল, যদি করেই ফেলো, যালিকা ফালাইসা মিনাল্লাহ, মনে রাখবে তোমাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আয়াতের সারমর্ম হলো, ও মুসলমান, সাবধান, এই ধরনের নিকৃষ্ট প্রাণীদের কোন কৃষ্টি কালচারের দিকে তোমরা ধাবিত হবা না। ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা ধাবিত হও তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। পয়গম্বর যেখানে কোরআনের আয়োজন করত, কোরআনের মজমা জমাইতো, পাশাপাশি আবু জাহাল, উতবা, শাইবা, রবিয়া, নজর ইবনে হারিস তারা গান বাজনার আয়োজন জমায়া বান্দি গোলামের গান গাওয়াইতো, আর চা নাস্তার ফিরি ফিরি তারা আয়োজন করত, আর বলতো তোমরা মুহাম্মাদের দরবারে যাইবা না, আমাদের কাছে আসো, এখানে তোমাদের কোনো কষ্ট নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, এখানে শুধু আনন্দ আর আনন্দ করবা। এইভাবে তারা যখন মানুষকে কোরআন থেকে সরাতে চায়, পয়গম্বরের উপরে আল্লাহর পক্ষ থেকে তখন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসে বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাস, কতক মানুষ আছে যারা দ্বীনের উপরে চলে না, ইসলাম ধর্মকে তারা অনুসরণ করে না, এবং মানুষকেও ইসলাম ধর্ম থেকে সরানোর জন্য তারা আয়োজন করে, ক্রয় বিক্রয় করে। কিসের ক্রয় করে? আল্লাহ তাআলা বলেন, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা আছে গান বাজনা, অশ্লীল নির্লজ্জতা যত কাজ আছে সমস্ত কিছুর সমর্থক অর্থের নাম হলো লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, কি জন্য তারা ক্রয় করতে চায়? বলেন, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে সরাইয়া জাহান্নামের পথ দেখানোর জন্য মূলত তারা এই সমস্ত আয়োজন করে। বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, এবং ইসলাম ধর্মের বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। দেখবেন এমন জাতের কিছু মুসলমান আছে, কোরআন থেকে যখন গান বাজনার আলোচনা করা হয় তখন তারা ঠাট্টা বিদ্রুপ করে বলে, হুজুররা যেগুলো গান বাজনা আর কোরআনে কোন জায়গায় আছে? আছে নাকি নাই? এই ধরনের কথা বলে কিনা? হ্যাঁ, বলে যে নাটক, সিনেমা এগুলো যে হারাম, এগুলো কই পাইছে হুজুররা? বলে না এই ধরনের কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাজ যারা করে, এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। ও পয়গম্বর, তাদেরকে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তির সুসংবাদ দিন। এরপরের আয়াতের 6-7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের পথে মানুষকে আহ্বান করা হয়, তারা অহংকার বশত মুখ তারা ফিরায় নেয়। আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তারা এমন ভাব ধরে যেন তারা এগুলো শুনে নাই। আছে নাকি নাই? হ্যাঁ, মানে এমন ভাব ধরে না, এগুলো আমরা কিছু জানি না। শিরক গুনাহ করলে কোনো ক্ষমা নেই। যেমন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ তাআলা পৃথিবীর যে অন্যান্য যত গুনাহ আছে সকল গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক করলে যদি এই অবস্থায় তার মরণ হয় তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতের ভিতরে আরো দুটি কথা উল্লেখ করেছেন যে শিরক গুনাহ যদি করে তাহলে তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এবং জান্নাত তার উপরে হারাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কাহারো যদি কেউ কোনো ব্যক্তি যদি শিরক গুনাহ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন তার উপরে আমি আল্লাহ জান্নাত হারাম, ও কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। এরপরে বলেন ওয়া মাওয়াহুন নার, তাহলে কোথায় যাবে? তার চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই জাহান্নাম থেকে তাকে কেউ বাঁচাবে এমন সাহায্যকারী কিয়ামতের ময়দানে কাউকে সে খুঁজে পাবে না। সহিহ বুখারী শরীফের 1238 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তায়শরিক বিল্লাহি শাইআন দাখালান নার। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পৃথিবীর কোন মানুষের যদি শিরক গুনাহ করা অবস্থায় মৃত্যুবরণ করে, সে মৃত্যুবরণ করলো তার আমলনামায় কোনো না কোনো শিরক গুনাহ আছে। পয়গম্বর বলেন দাখালান নার, তার ঠিকানা হলো সোজা জাহান্নাম। সহিহ বুখারী 4497 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা, পৃথিবীতে বান্দা থাকাকালীন আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা অবস্থায় তার এই অবস্থায় মৃত্যুবরণ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা যে সমস্ত গুণে গুণান্বিত ওই সকল গুণে অন্য কাউকে মনে করার পরে তার যদি মরণ হয়, পয়গম্বর বলেন দাখালান নার, তাহলেও তার ঠিকানা হবে জাহান্নাম। এখানে ছোট্ট আরেকটি কথা বলে ফেলি, যেটা আমাদের ভিতরে সচরাচর হয়। আমাদের এখন স্লোগান সন্তান দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়, একটা স্লোগান আছে নাকি নাই? সেই ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা, যেমন এত মানুষ হলে জায়গা দেবে কোথায়, খাবে কোথায়, রিজিকের সমস্যা, তাই না? এ ভয় আছে নাকি নাই? এই চিন্তা এখন বহু মানুষ সন্তান নিতে চায় না। আমার যে কামাল, আমার যে আর্থিক অবস্থা, সন্তান যদি বেশি নেয় তাহলে এগুলো খাওয়া উচিত না, এ ধরনের ভয় আছে নাকি নাই? আর এই ভয়ে জন্ম নিয়ন্ত্রণ চলতেছে কিনা? তাহলে আপনি কার ভয়ে নিচ্ছেন না? রিজিকের ভয়। রিজিকের মালিক আপনি নাকি আল্লাহ? আপনার আমার রিজিকের মালিক কে? আপনার আমার পৌরুষে মাদের গর্ভে যে সন্তান আসবে তাদের রিজিকের মালিক কে? রিজিকের টেনশন আপনার কেন? তার মানে আপনার এখনো আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস নাই, সেই জায়গায় ছিল। আপনি যদি এই ভয়, অন্যান্য সাইড বাদ দিলাম, শুধুমাত্র যদি এতটুকু ভয় থাকে যে আমি সন্তান যদি নেই, আমার আর্থিক অবস্থা দুর্বল, আমার সন্তান খাবে কি, তাহলে আপনার ভিতরে রিজিকের ভয়, এই রিজিকের ভয়ে যদি কোনো ব্যক্তি জন্ম নিয়ন্ত্রণ করে শিরক করল, কি গুনাহ করলো? শিরক। আর এই অবস্থায় তার যদি মরণ হয়, সোজা তার ঠিকানা জাহান্নাম। এই আমল আমাদের 90%ই আছে এখন বর্তমান জেনারেশন, তাই না?
আগেরটা কম ছিল। এখন বর্তমান সময়ে যারা আছে এই আমলের এই শিরকের উপরে 90% আছে, আছে না? শিরক, এই রিজিকের ভয় নেই। আল্লাহ তাআলা রাসূল কি বললেন? মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা, তার মানে রিজিকের ক্ষেত্রে আপনি আল্লাহকে স্মরণ করেন না, আপনার পারিবারিক অন্যান্য টেনশনকে, অন্যান্য ফিকিরকে আপনি চিন্তা করলেন, ডাকলেন, চতুর্দিকে চিন্তা করে আপনি সন্তান নিলেন না, তার মানে রিজিকের ব্যাপারে আল্লাহর সাথে শিরক গুনাহ করলেন। কারণ রিজিক আমাদের আর্থিক অবস্থা ভালো আর মন্দের দিকে না, রিজিকের মালিক কে? আপনার যদি এই অবস্থায় মরণ হয়, পয়গম্বর বলেন দাখালান নার, চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। চিরস্থায়ী ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য আমাদের এই চিন্তা থেকে বের হওয়ার দরকার আছে নাকি নাই? তৃতীয়, 31st নাইট নামে হয় অনেক ধরনের অপব্যয়, অনেক ধরনের অপব্যয়। একটা হলো অপচয় আর একটা হলো অপব্যয়, দুটাই এক না। দুটা কি না? এক না। আমরা যদিও মনে করি দুটা এক না। একটা অপব্যয় আর একটা অপচয়। অপব্যয় বলা হয় অবৈধ কাজে, অবৈধ যত কাজ আছে, অবৈধ কাজে কোনো অর্থ খরচ করার নাম হলো অপব্যয়। এবার অবৈধ কাজে আপনি অর্থ খরচ করেন অথবা আপনি সময় ব্যয় করেন, যে দিকটা ধরেন না কেন এটা হয় সময়। যদি সময় ব্যয় করেন তাহলে সময়ের অপব্যয়, আর আপনার যদি অর্থ ব্যয় করেন তাহলে অর্থের অপব্যয় হয়। আর অপচয় বলা হয় বৈধ কাজ। বৈধ কাজে যতটুকু ব্যবহার করলে আপনার হয়ে যায়, ততটুকু ব্যবহার না করে এর চেয়ে আরো বেশি ব্যবহার করার নাম হলো অপচয়। সহজে উদাহরণ দিন, বুঝবেন। অজু করতে গেলে আপনি মগ দিয়ে অজু করবেন, এক মগ পানি যথেষ্ট। বা আপনি ট্যাপ দিয়ে অজু করতে গেলেও সীমিত, অল্প। আপনি যদি ভলিউমটা অল্প দিয়ে অজু করেন, অল্পতেই কিন্তু এনাফ। কিন্তু আপনি সেই ক্ষেত্রে বেশি পরিমাণ আপনি ভলিউম দিলেন, সাউন্ড বেশি দিলেন, পানির গতিটা বেশি দিয়ে অজু করলেন, তার অল্প পানিতে আপনার অজু হয়, সেই জায়গায় আপনি বেশি পানি ব্যবহার করলেন, এটা হলো অপচয়। কারণ অজু করা বৈধ কাজ। অজু করা কি কাজ? গুনার কাজ না বৈধ কাজ? বৈধ কাজ। বৈধ কাজের যতটুকু ব্যবহার করার দরকার তার চেয়ে বেশি ব্যবহার করার নাম অপচয়। আর গুনাহের কাজে ব্যবহার করার নাম অল্প করেন আর বেশি করেন, এটা হয় অপব্যয়। অপব্যয় বা অপব্যয় যেটাই বলে। এখন 31st নাইট সওয়াবের কাজ না গুনাহের কাজ। আর এটাকে কেন্দ্র করে শুধু আমাদের দেশে দেখবেন কোটি কোটি টাকা খরচ করা হয় কিনা? অন্যান্য রাষ্ট্রটা বাদ দিলাম, আমাদের রাষ্ট্রটা যদি আমরা ধরি কোটি কোটি টাকা ব্যয় হয় কিনা, তাহলে এটা কি অপচয় নাকি অপব্যয়? অপব্যয়। ইসলামে দুটোটাই নিষিদ্ধ, হারাম। অপচয় বলেন আর অপব্যয় বলেন, যেটাই বলেন দুটোটাই কি ইসলামে হারাম। যেমন সূরাত বনী ইসরাঈল 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকটতম আত্মীয় যারা আছে তাদের হক তোমরা বুঝাইয়া দিবা। ওয়াল মিসকিন, এবং গরিব অসহায় মানুষ যারা আছে, তোমরা ধনাঢ্য ব্যক্তি, তোমাদের কাছে কিছু হক রয়ে গিয়েছে গরিবদের ব্যাপারে, তাদের হকগুলো তোমরা বুঝাইয়া দিবা। ওয়াবনাস সাবিল, এবং মুসাফির কোন ব্যক্তি যদি আসে তাহলে মুসাফির তোমাদের কাছে যে হক পায় সেই হকটা বুঝাইয়া দিবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, সাবধান, অপব্যয় করবা না। অপব্যয় করবা না, এই জায়গায় বললেন কি করবা না? অপব্যয় করবে না। আর অপব্যয় কাকে বলা হয়? গুনাহের কাজে যে অর্থ বা সময় ব্যয় করা হয় তাকে কি বলা হয়? অপব্যয়। অপব্যয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বললেন? তোমরা অপব্যয় করবা না। এরপর আল্লাহ তাআলা সতর্কবাণী জারি করেছেন।
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা অপব্যয় করে তারা হলো শয়তানের দলের লোক। কোন দলের লোক? গত জুমায় কি বলছিলাম? একটা দল হলো আল্লাহ আর একটা হলো শয়তানের। একটা দল আল্লাহ আর একটা কাম শয়তানের। আল্লাহর দলের পথ কয়টা মনে আছে? মাশাআল্লাহ, মনে আছে। আল্লাহর পথ কয়টা? একটা। আর বাকি যত পথ আছে সবগুলো কি শয়তান। তাহলে তার মধ্যে একটা হলো অপব্যয়। অপব্যয় যারা করে এরা কার বংশধর? শয়তানের। এরা কার দলের লোক? শয়তানের দলের লোক। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তানের দলে যারা, এরা হলো বড় অকৃতজ্ঞের দল। এরা বড় অকৃতজ্ঞের দল। অকৃতজ্ঞ যদি না হতো, যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর ইবাদত না করে শয়তানের কাছে দলে যোগ দেয় কি করে? তাই না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, একটা অপব্যয় গেছে, এরপরে বলেন তোমরা অপচয় করবা। অপচয় করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম সন্তানেরা, ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা মসজিদের দিকে রওনা হবে তখন সুসজ্জিত হয়ে আসবে, সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিধান করে আসবে। কিন্তু আমাদের অবস্থা হলো, মসজিদে আসি ছেঁড়া বেড়া নোংরা কাপড় পরে, আত্মীয়র বাড়িতে যাই দামি দামি কাপড় পরে, তাই না? হ্যাঁ, মসজিদে আসে আমরা পুরাতন কাপড় পরে, ময়লা যুক্ত কাপড় পরে। এই কাপড় পরে কি আপনি আত্মীয়র বাড়িতে যান? আবার যে কাপড় পরে আত্মীয়র বাড়িতে যায়, এই কাপড় পরে মসজিদে আসে না। কত বড় নিমুখা! মসজিদ আল্লাহ জায়গা, এখানে কার সাথে সাক্ষাৎ হয়? কার সাথে সাক্ষাৎ হয় মসজিদে এসে? আল্লাহর সাথে। যেমন এক হাদিসের ভিতরে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবথেকে নিকট হয় তখন যখন সিজদায় পড়ে। সিজদায় কোথায় এসে দেন? মসজিদে না ক্ষেতের মাঝখানে? মসজিদে। সূরা ফাতিহার ভিতরে আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহর সঙ্গে কথা হয়। বান্দার আল্লাহর কথা চলে সূরা ফাতিহার ভিতরে। আর সব থেকে নিকটতম হয় বান্দা সিজদায় গিয়ে। তাহলে যেখানে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে আসছি। আর একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল, ওই হাদিসের ভিতরে উল্লেখ আছে যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কি হয়? সাক্ষাৎ হয়, কথা হয়। তা আপনি আসতেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর সব থেকে নিকটতম হতে, আল্লাহর সঙ্গে কথা বলতে। সেই জায়গায় আপনি ভালো পোশাক পরিধান করে আসতে পারেন না। আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় থেকে ভালো পোশাক পরিধান করে আসতে পারেন। এটা আমাদের অবস্থা। হ্যাঁ, আমাদের বোঝার দরকার। আসলে মসজিদে আসতে হয় সুসজ্জিত হয়ে, সাজগুজ করে। কারণ এখানে সাক্ষাৎ করবো কার সাথে? আল্লাহকে। দামি না কম দামি? আল্লাহর সাথে কারো তুলনা আছে? তাহলে আপনি প্রাধান্য আল্লাহকে না দিয়ে আত্মীয়কে বেশি দিচ্ছেন কেন? আল্লাহর সাথে তো সব থেকে দামি পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরিধান করে আসার কথা, তাই না? কারণ আল্লাহর চেয়ে দামি কোনো জিনিস আছে? আল্লাহর চেয়ে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ আছে? আমরা সামনে থেকে কাজটা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ভালো করে আর এই আপনার আলমারিতে রেখে পুরাতন পরে রাখবো না তো ইনশাআল্লাহ। ভালো পোশাক পরিধান করে আসবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুফসিরু, কিন্তু তোমরা অপচয় করবা না। কেন অপচয় করবা না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না, পছন্দ করেন না। তো আমরা আল্লাহ তাআলার অপছন্দের বান্দা হব নাকি পছন্দের বান্দা হব? পছন্দের বান্দা। তো পছন্দের বান্দা যদি হতে চায় তাহলে অপচয় করা যাবে না। কিন্তু 31st নাইট নামে সারা পৃথিবীতে অপচয় নয় অপব্যয় হয়, তাই না? যেখানে সেটা তো কোনো বৈধতার কোনো স্রোতই নেই, আছে? 4 নাম্বার, 31st নাইট নামে হয় অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, তাই না? হয় কিনা? সারা পৃথিবীতে এই দিনটাকে কেন্দ্র করে কি পরিমাণ অশ্লীলতা হয়, কি পরিমাণে জিনা ব্যভিচার হয়, কল্পনা করা যায়? হ্যাঁ? এগুলোর দ্বারা পৃথিবীতে শান্তি আসে নাকি অশান্তি আসে? পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক, সর্বক্ষেত্রে এগুলোর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত নামে নাকি গজব না? গজব। তাহলে আমরা গজবকে আঁকড়ায় ধরবো নাকি আল্লাহর রহমতকে আঁকড়ায় ধরবো? রহমত। এই গজব আমাদের কাছ থেকে বিদায় করা দরকার আছে নাকি নাই? সব ধরনের অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতাকে হারাম করেছেন কে? যেমন সূরাতুল আ'রাফের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মান হাররামা যিনা, আল্লাহ তাআলা বলেন সকল প্রকার অশ্লীলতা, নির্লজ্জতা, অন্যায় সকল কিছুর উপরে হারাম ঘোষণা করেছেন কে? এই সব কিছু হারাম ঘোষণা করার পর সূরাত বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও মুসলমান, তোমরা সাবধান, এই অশ্লীল, নির্লজ্জতা, জিনা, ব্যভিচারের ধারে কাছেও যাবা না। এগুলো হলো নির্লজ্জতা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো ধারে কাছে তোমরা যাবা না। কারণ এগুলোর ভিতরে যদি যাও, ঠিকানা কোথায়? জাহান। একটা হাদিস আমি বলে দিই তাহলে বুঝতে। মুসনাদ আহমদ শরীফের 8665 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমি বিদায় নেওয়ার পরে পৃথিবীর শেষ জামানার দিক দিয়ে 2 প্রকার মানুষের আবির্ভাব হবে। কয় প্রকার? 2 প্রকার জাহান্নামী মানুষের আবির্ভাব হবে। তাদের মধ্য থেকে একদল হবে গাভীর লেজের ন্যায়, তাদের হাতে থাকবে লাঠি, চাবুক। এই চাবুকের মাধ্যমে, এই লাঠি, ধরনের লাঠি এবং চাবুকের মাধ্যমে সারা জনগণের উপরে তারা নির্যাতন চালাবে, জুলুম করবে। করে নাকি করে না? আছে নাকি নাই? এখন প্রত্যেকেই দেখবেন আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকেই কম বেশ মানুষের এত জুলুম করি, তাই না? এখন জুলুম বলতে আমরা সহজে যেটা বুঝি, সরকারের পক্ষ থেকে জনগণের উপরে যে অন্যায় আচরণ করা হয়, এটাকে আমরা জুলুম মনে করি, তাই না? শুধু কি জুলুম এটাই? আর বাকি জুলুম নাই? আমার কাছ থেকে যে যতটুকু হক পাও না, তাকে ততটুকু হক না দেওয়ার নামই তো জুলুম। আমার কাছ থেকে মানুষ সুন্দর আচরণ পায়, পরিবার, পরিজন, সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, একজনের কাছ থেকে আরেকজন সুন্দর আচরণ পাওয়ার বিধান দিয়েছেন কে? আমরা তাদের সাথে সুন্দর আচরণ করি নাকি খারাপ আচরণ করি? ওই খারাপ আচরণ করা তো এটা জুলুম। জুলুমকারী সরকারের দেওয়া নেই। আমরা তো মনে করি শুধু সরকারের দেওয়া জুলুম আর বাকি সব ইনসাফ, তাই না? এসব জুলুম ছাড়া আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা এখন জুলুমের পথটাকে পছন্দ করে নিচ্ছি, তাই না? তো আল্লাহ নবী বলেন এরা হবে জাহান্নামী। এরপরে 2 নম্বর দলের কথা বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। পয়গম্বর বলেন, এক শ্রেণীর নারীর আবির্ভাব হবে, তারা শর্টকাট পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হবে। এই 31st নাইটে আমি দেখবেন মানুষ নির্লজ্জতার, লজ্জা শরমের মাথা খাইয়া তার শর্ট পোশাক পরিধান করে কিনা? কক্সবাজারে ছাড়া বিভিন্ন দেখবেন বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যায়, একদম পাতলা জামা পরিধান করে যায় কিনা? টাইট ফিট জামা পরিধান করে যায় কিনা?
শর্টকাট জামা পরিধান করে যায় কিনা? হ্যাঁ, যায় কিনা বলেন? শর্টকাট জামা পরে এবং দেখবেন একদম প্রায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ অঙ্গগুলো পর্যন্ত ফুটে ওঠে এমন পোশাক পরিধান করা নারীদের জন্য হারাম। যেই পোশাকের মাধ্যমে নারীদের বিশেষ কোন অঙ্গ ফুটে ওঠে এমন পোশাক পরিধান করা কি হারাম। এই হাদিসে এমন পোশাক পরিধানকারীদেরকে বলা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। বুখতিল মাইলা মানে হলো উট আচরা উট, উটের পিঠ মাঝখানটা উঁচু নাকি নিচু? উঁচু করা। এই উটের নেই উঁচু করে যারা মাথার চুল বেঁধে বের হয়, মহিলারা দেখবেন এই যে মাথার এই জায়গায় উঁচু করে বাঁধে কিনা, হ্যাঁ বেঁধে এরপরে রাস্তাঘাটে বের হয় কিনা? এই ধরনের মাথার চুল এইভাবে বাঁধাও ইসলামে হারাম ঘোষণা করে। পয়গম্বর বলেন এই ধরনের কাজ যারা করবে এবং যে সকল নারী সুন্দর করে সাজগোজ করে বের হয় এই নিয়তে মানুষ যাতে আমাকে সুন্দর বলে, আকর্ষণটা দেখায় বের হয় কিনা, সাজগোজ করে না সুন্দরে বেরোতে বাহিরে যেতে হবে তো স্বামীর সামনে সাজগোজ করতে চায় না, যেখানে ইসলাম হালাল করছে। সাজগোজ যা করার দরকার স্বামীর সামনে করো, কারণ তোমাকে দেখার অধিকার কে? স্বামী। এখানে সাজগোজ করে না, এখানে তাকে নোংরা পোশাক পরিধান করে শরীরকে দুর্গন্ধ বানায় রাখে। আর বাহিরে যখন যায় ভালো জামা পরে শরীরটাকে ভালো করে পরিষ্কার করে এরপরে যত ধরনের সুগন্ধি আছে লাগাইয়া এরপরে যায় কিনা? আল্লাহ রাসূল বলেন এই ধরনের কিছু মানুষ আছে এরাও ভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আবার ভিন্ন পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করে। এই যে কয়েক প্রকার নারী যারা আছে আল্লাহ রাসূল বলেন এরা জাহান্নামের নারী, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, শুধু জান্নাত নয় জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত ওরা পাবে না। অথচ পয়গম্বর বলেন ওয়া ইন্না রিহাহা লাইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। তার মানে এরা জান্নাতের বহু দূরে গেলে, তাই না? আর এই দিনকে কেন্দ্র করে কি পরিমাণ নির্লজ্জতা করা হয়। হ্যাঁ, এবারে আর একটা যে ফেব্রুয়ারি আসছে না, এগুলো তো আরো বেশি হয় কিনা? হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো জাহান্নামী নারী। সুনানে আন-নাসাই শরীফের ভিতরে, সুনানে ইবনে মাজাহ শরীফের ভিতরে আর কতগুলো কথা উল্লেখ আছে, আমি ওইদিকে যাব না যেহেতু সময় সংক্ষেপ। ওইখানে আল্লাহ রাসূল বলেন অশ্লীলতার দ্বারা সমাজে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির আবির্ভাব হয়। অশ্লীলতার দ্বারা সমাজে পরিবারে কি হয়? রোগ ব্যাধি তৈরি হয়। রোগ ব্যাধির দ্বারা মানুষ সুখে শান্তিতে বসবাস করে নাকি অশান্তি বাড়ে? শান্তি না অশান্তি? এই অশান্তি ধরে রাখার দরকার না দূর করার দরকার? 4 নম্বর 31 নাইট নামে যা হয় সেটা হলো গান বাজনা, হয় কিনা সারা দেশে? হ্যাঁ, 31 নাইট নামে যে বক্স বাজানো হয়, যে ডিজে বাজানো হয়, এগুলো হালাল নাকি হারাম? হারাম করছেন কে? গান বাজনা আল্লাহ তাআলা বলেন এটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের দলের কাজ। আমার আলোচনাটা মনে রাখবেন, গত সপ্তাহ আল্লাহর দল একটা, শয়তানের বহু পথ আছে, বহু পথ আছে। এক কথায় আল্লাহর দলের বাহিরে যত আছে সবগুলো কার দল? শয়তানের দল। তার মধ্যে একটা হলো গান বাজনা, ওটা শয়তানের। এটাও কি? শয়তানের। সূরাতুল বনী ইসরাঈলের গালিবান 63 নম্বর আয়াত। গালিবান শয়তানকে যখন গার ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন, এরপরে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জে যাওয়ার পরে বলল, আল্লাহ আমার আওয়াজ দ্বারা আপনার বহু বান্দাকে আমি পথভ্রষ্ট করব। কি দ্বারা? আওয়াজ দ্বারা। বিসাউতি,
আর এই সাউতুন, এই সাউতুনের ব্যাখ্যায় বিভিন্ন ইমামগণ, বিশেষ করে তাফসীরুল কোরআন আযীমের ভিতরে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ উল্লেখ করেছেন যে তারা আওয়াজ হলো গান। শয়তানের আওয়াজ দ্বারা কি গান? তো গান কার কাজ? আর এই সমস্ত কাজ যারা করে আর শয়তানের, আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? আমরা কি শয়তানের দলে যোগ দিব না আল্লাহর দলে যোগ দেব? যুবক ভাই যারা আছো কথা বলবা, কার দলে যোগ দিবা? শয়তানের দলে না আল্লাহর দলে? আল্লাহর দলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতখানা নাযিল করেছেন একটি ঘটনাকে কেন্দ্র করে। পয়গম্বর আলাইহিস সালামের উপরে কোরআন নাযিল হওয়ার পরে মানুষকে কোরআনের মাধ্যমে যখন ডাকতেছিলেন, দ্বীনের পথে আহ্বান করতেছিলেন, তৎকালীন জামানার বেঈমান আবু জাহাল, উতবা, শাইবা, রুবিয়া, নজর ইবনে হারিস এরা কয়েকজন মিলে বৈঠকে বসলো, পরামর্শ বসলো যে কিভাবে মানুষকে এই মুহাম্মদের কাছ থেকে সরানো যায়, কোরআনের আকর্ষণ থেকে সরায়া বেঈমান বানানো যায়। এই পরামর্শ বসলো। পরামর্শ বসার পরে নজর ইবনে হারিস, সে ছিল ব্যবসায়িক, বিজনেসম্যান, সে বিভিন্ন রাষ্ট্রে সে ব্যবসা করত। ব্যবসার সুবাদে সে বলল, আমি সিরিয়াতে দেখেছি ওই জায়গার মানুষেরা বান্দি গোলামকে দিয়া গান গাওয়ায়, আর গানের প্রতি মানুষ খুব আকৃষ্ট হয়। আমি একটা পরামর্শ দিই, তোমরা এক কাজ করো, বান্দি গোলামের ব্যবস্থা করো, গান বাজনার আয়োজন করো, দেখো গান বাজনা দিয়ে মানুষকে কোরআন থেকে সরাইতে পারো কিনা। তার এই পরামর্শ আবু জাহাল, উতবা, শাইবা, রুবিয়া যারা ছিল সবাই মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে তাকে টাকা দেওয়া হলো, সিরিয়া থেকে আসার সময় বান্দে নিয়ে আসবা। কারণ আরবের ভূখণ্ডতে এই আইয়ামে জাহেলিয়াতের যুগেও সভ্য পরিবারের বদ্ধ কোনো সন্তান বা সন্তানই, ছেলে বা মেয়ে গান গাইতো না, কারণ জানতো এটা নিকৃষ্টতম, অসভ্য মানুষের কাজ, নিম্ন মানুষের কাজ। এই জন্য তারা বান্দি গোলামদের গান গাওয়াইতো। তখন এই নজর ইবনে হারিসকে বলা হলো, বান্দি গোলাম কিনে নিয়ে আসবা। বান্দি গোলাম কিনে নিয়ে আসার পরে পয়গম্বর যেখানে কোরআনের আয়োজন করতো, কোরআনের মজমা জমাইতো, পাশাপাশি আবু জাহাল, উতবা, শাইবা, রুবিয়া, নজর ইবনে হারিস তারা গান বাজনার আয়োজন জমায়া বান্দি গোলামের গান গাওয়াইতো, আর চা নাস্তার ফিরি ফিরি তারা আয়োজন করতো, আর বলতো তোমরা মুহাম্মদের দরবারে যাইবা না, আমাদের কাছে আসো, এখানে তোমাদের কোনো কষ্ট নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, এখানে শুধু আনন্দ আর আনন্দ করবা। এইভাবে তারা যখন মানুষকে কোরআন থেকে সরাতে চায়, পয়গম্বরের উপরে আল্লাহর পক্ষ থেকে তখন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসে বললেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ তাআলা বলেন, ومن الناس, কতক মানুষ আছে যারা দ্বীনের উপরেতে চলে না, ইসলাম ধর্মকে তারা অনুসরণ করে না, এবং মানুষকেও ইসলাম ধর্ম থেকে সরানোর জন্য তারা আয়োজন করে, ক্রয় বিক্রয় করে। কিসের ক্রয় করে? আল্লাহ তাআলা বলেন, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা আছে গান বাজনা, অশ্লীল নির্লজ্জতা যত কাজ আছে সমস্ত কিছুর সমর্থক অর্থের নাম হলো লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, কি জন্য তারা ক্রয় করতে চায়? বলেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে সরাইয়া জাহান্নামের পথ দেখানোর জন্য মূলত তারা এই সমস্ত আয়োজন করে। বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, এবং ইসলাম ধর্মের বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। দেখবেন এমন জাতের কিছু মুসলমান আছে, কোরআন থেকে যখন গান বাজনার আলোচনা করা হয় তখন তারা ঠাট্টা বিদ্রুপ করে, বলে হুজুররা যেগুলো গান বাজনা আর কোরআনে কোন জায়গায় আছে? আছে নাকি নাই? এই ধরনের কথা বলে কিনা? হ্যাঁ, বলে যে নাটক, সিনেমা এগুলো যে হারাম, এগুলো কই পাইছে হুজুররা? বলে না এই ধরনের কথা। হ্যাঁ, কোন জায়গায় আছে? সূরা লুকমান
সূরার নাম কি? এটা ব্যক্তির নাম, এই জায়গাটা মনে থাকবে, তাই না? সূরা লোকমান আয়াত নম্বর 6। আয়াত নম্বর কত? 6। এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াতে, যেমন সূরাতুন নাজমের ভিতরে উল্লেখ আছে, সূরাত বনী ইসরাঈলের ভিতরে উল্লেখ আছে, এইভাবে আরো অনেক আয়াত কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের উল্লেখ আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাজ যারা করে, এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। ও পয়গম্বর, তাদেরকে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তির সুসংবাদ দিন। এরপরের আয়াতের 6-7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের পথে মানুষকে আহ্বান করা হয়, তারা অহংকার বশত মুখ তারা ফিরায় নেয়। আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। তারা এমন ভাব ধরে যেন তারা এগুলো শুনে নাই। আছে নাকি নাই? হ্যাঁ, মানে এমন ভাব ধরে, না এগুলো আমরা কিছু জানি না। আছে নাকি নাই? সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, সংখ্যায়, তাই না? আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো পয়গম্বর, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এর আগের আয়াতের ভিতরে বলেন অপমানজনক শাস্তির সুসংবাদ দিন, এই জায়গায় বলেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আমি দুইটার সারমর্ম একটি হাদিস বলবো। তাফসীর বিল মাসুরের 10 নম্বর খণ্ডের 101 নম্বর পৃষ্ঠায় পয়গম্বরের একটি হাদিস উল্লেখ করা হয়েছে। عن أبي أمامة باهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قذف بها من شريف جهنم ما بلغت قعرها 70 خريفا। হযরত আবু উমামা বাহিরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের মধ্যে একটি জায়গা আছে আসাম। ওই আসাম নামক জায়গা থেকে যদি 2 কেজি ওজনের একটি পাথর ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা গিয়া 50 বছর পরে গিয়া আসাম এবং গয় নামক জায়গায় গিয়া লাগবে। আসাম এবং গয় নামক গিয়া লাগবে। সাহাবারা প্রশ্ন করলেন, কুলতু ওয়ামা গয় ওয়া আসাম। ওগো নবী পয়গম্বর, গয় এবং আসাম কাকে বলা হয়? পয়গম্বর আলাইহিস সালাম তখন বললেন, নাহরান ফি আসফালি জাহান্নাম ইয়াসিলু ফীহিমা সাদীদুন আহলুন নার। গয় এবং আসাম কাকে বলা হয় জানি? কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যাওয়ার পরে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়ার কারণে তাদের শরীর থেকে রক্ত বের হবে এবং তাদের শরীর থেকে পুঁজ বের হবে। এই রক্ত আর পুঁজ 2 নদীতে গিয়ে জমা হবে। যেই 2 নদীতে জমা হবে, ওই 2 নদীকেই বলা হয় আসাম এবং গয়। ওই আসাম এবং গয় নামক নদীতে রক্ত আর পুঁজ গিয়ে জমা হবে। গান বাজনা করনেওয়ালা যারা গান গায়, যারা গানের আয়োজন করে, এদেরকে ওই গয় এবং আসাম নামক জাহান্নামে রাখা হবে। এই জায়গায় রাখার পরে তাদেরকে অপমানজনক যে শাস্তিটা দেওয়া হবে, বিভিন্ন হাদিসের এবং তাফসীরের কিতাবের সারমর্মটা আমি উল্লেখ করছি। সারমর্ম হলো, কিয়ামত জাহান্নামী মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দিতে দিতে এক পর্যায়ে তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে উত্তপ্ত গরম পানি। গরম পানির ব্যাপারে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। গরম পানি দেওয়ার পরে তাদের শরীরের যত নারী ভরে আছে, এই নারী ভরে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বের হওয়ার যে এই যে মূল ময়লা অংশটা, এটাকে আরেকটা সাগরে গিয়ে জমা হবে।
এই গয় নামক আসাম এবং গয় এবং আসাম এবং ওই সমুদ্রের তিন জিনিস, রক্ত, পোত এবং মানুষের পিছনের রাস্তা দিয়ে যে ময়লা বের হবে, এই তিনটাকে মিশ্রিত করে জাহান্নামী মানুষদের জন্য একটা খাবার বানানো হবে। আর ওই খাবারটাকে গান বাজনাওয়ালার আয়োজনকারীদেরকে খাওয়ানো হবে। এবার বলেন, আপনি খাইতে পারবেন? ওই খাবারটা সম্মানজনক নাকি অপমানজনক? আবার কে কে খাইতে রাজি? কেউ না। তাহলে এই কাজ করলে তা খাওয়াই বই, এই আয়োজন করলে তা খাইতে হবে। তা রাজি না আবার করবেন কেমনে? রাজি না, তাহলে প্রতিনিয়ত ঘরের ভিতরে টেলিভিশন চালান কি করে? এই তখন অনেকে নারাজ, তাই না? যদি কন্যা হুজুর এই অপমানজনক খাবার আমরা খাইতে পারবো না, তাহলে প্রতিনিয়ত ঘরের ভিতরে ডিশ লাইন চালান কেন? মোবাইলের মাধ্যমে বিভিন্ন নারীদের এই সমস্ত অশ্লীল জিনিস দেখেন কি করে? খাইতে যদি পারবেন না, তাহলে আবার এগুলো করেন কি করে? তো মুখ দিয়ে বললাম যে না, আমাদের খাইতে পারবো না, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার এগুলো সুইচ অন করে। তাহলে এগুলো করবো আমরা? বলেন করবো? আরো শাস্তির আলোচনা ছিল ওই জায়গাতে আনবো না। তবে এখানে একটা কথা বলে দিই, এখানে একটা মারাত্মক পর্যায়ের কথা উল্লেখ আছে। গানের আয়োজন যারা করে এদেরকে মাসিয়ত, পাপিষ্ঠ ব্যক্তি বলা হয়। আর আয়োজনের ভিতরে যারা বসে এদেরকে ফাসিক ফুজ্জার বলা হয়। তবে অর্থাৎ এই সমস্ত আয়োজন করে গান শুনে যদি কাহার দিলের ভিতরে মজা লাগে, মজা কি লাগে? কার কার লাগছে? এই মজা কার কার লাগছে? আচ্ছা, এটা তুলতে হইব না। এই গান শুনে এই পর্যন্ত কোনদিন দিলে মজা লাগে নাই এমন ব্যক্তি কে কে আছে? হাত করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবারই লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুইজন ব্যক্তি হলো পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন নাই? মাহরুম করেন নাই। ওয়াতালাজ্জুজু, কাহারো গান, এই যে টিভি সিনেমা, এই যে আপনার ধরেন ডিসল্যান্ড যে বিভিন্ন কি হয়, নাটক হয়, সিরিয়াল হয়, হয় না? এগুলো খুব মজা করে আমাদের মা বোনরা দেখে, তাই না? দেখে খুব মজা পায়, মজা পায় না? যদি দিলের ভিতরে মজা লাগে, ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, সে যেন কুফরি করলো, তার ঈমান চলে গিয়েছে। ফুকায়ে কেরাম উল্লেখ করেন তাকে তওবা করে কালিমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। চিন্তা করা যায় কেন? ওই যে গান বাজনার আয়োজন কি জন্য করা হয়েছিল? কোরআনের বিরুদ্ধে গিয়ে, কোরআনের বিরুদ্ধে গিয়ে, কোরআন থেকে মানুষকে সরানোর জন্য, কোরআন থেকে মানুষকে সরানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য তো গানের আয়োজন, তাই না? আর কোরআনের বিরুদ্ধে বিকল্পই তো গানের আয়োজন করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। সুতরাং এটা শুনে যারা মজা পাবে তারা মুসলমান থাকার কোনো সুযোগ নাই, বেঈমানের কাতারে নাম চলে যায়। তাকে যদি মুসলমান হতে হয়, নতুন করে তওবা করে এগুলো ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আবার চিন্তা করেন তো কি পরিমাণ যারা গান শুনছে এরা দিনের ভিতরে মজা পাইছে, কি পরিমাণ মজা পাইছে, চিন্তা করা যায়? আমি এই জন্য গত শুক্রবারে বলেছিলাম, আমরা মুসলমান, ওই যে মুসলমানের ঘরে জন্মে নিছি, আর ছোটবেলায় খতনা করাইছে তো মুসলমান, এতটুকু আমরা মনে করি এটাই মুসলমান, তাই না? হ্যাঁ, চিন্তা করা যায়? আল্লাহ আমাদেরকে সমস্ত কুফরি কাজ থেকে হেফাজত করো। আর করবো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে। শেষে এরপরে এই 31 নাইট নামে অনেক মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। কি দেওয়া হয়? কি দেওয়া হয়? কষ্ট দেওয়া হয়। যেমন, আর কষ্ট দেওয়া এটা সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। এই বিষয়ে অনেক
আয়াত ছিল, আলোচনাটা আজকে শেষ করতে পারলাম না, তবে আগে টানবো না ইনশাআল্লাহ। তবে এখানে আমি দুই একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ের ব্যাপারে খুব কড়া নির্দেশ দিয়েছেন যে শুভ নববর্ষ, এটাকে কেন্দ্র করে দেখবেন মানুষ মেসেজের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠায় কিনা, বা শুভ বাংলায় শুভ নববর্ষ পাঠায় কিনা, বাংলাতেও পাঠায়, ইংরেজিতেও পাঠায় যে হ্যাপি নিউ ইয়ার, তাই না, বা শুভ নববর্ষ। এগুলো মানুষ বুক ফুলায়া বলে আর প্রচার করে, আবার আলেমদেরকে টিটকারি করে কথা বলে, আছে নাকি নাই? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার পালন করা যেরকম শিরক গুনাহ, হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানানো একই প্রকার শিরক গুনাহ। একই প্রকার কি শিরক গুনাহ। মুসলমান তা আফসোস করার দরকার ছিল যে আমি গুনাহ করতেছি, আমি শিরক গুনাহ করার পরে আবার আলেমদের সাথে টিটকারি করি কি করে। আপনাদেরকে বলি না, আমার সাথে বহুজনের হয়েছে তো এই বিষয়ে। আমি যখন এই বিষয়ে কথা বললাম দেখেন, তখন উল্টা পাল্টা যা আবার হুজুরকে বলা শুরু করে, যা তা করে। আমি গত বছর সহিহ বুখারী একটা হাদিসের রেফারেন্স সহকারে একটা লেখা লিখছিলাম। এটাকে কেন্দ্র করে আমাকে এমন ভাবে কটাক্ষ করে কথা বলা, আমি বারবার বলছি, দেখেন ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে যেন নবীজেরা হাদিসের বিরুদ্ধে না দেয়। অথচ লোকটা নামাজ পড়ে, এর নামাজের কি কাজ? ও কি বিরোধিতা আমার করছে না হাদিসের করছে? আমি এমন না যে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলছি, তা না, ডাইরেক্ট হাদিসের একটা তরজমা শুনি। এ হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যাপারে কঠিন হুঁশিয়ারি জারি করছেন। যেমন সূরা আনফালের 55 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় প্রাণীদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর জাতের নাম হলো বেঈমান। বেঈমানের দল, এক কথায় আল্লাহর দলের ছাড়া বাকি যারা আছে এরা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম প্রাণী। এরা সব থেকে নিকৃষ্টতম প্রাণী। আর সেই নিকৃষ্টতম প্রাণীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাতরাকু ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আয়াতের সারমর্ম হলো, ও মুসলমান, সাবধান, এই ধরনের নিকৃষ্ট প্রাণীদের কোন কৃষ্টি কালচারের দিকে তোমরা ধাবিত হবা না। ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা ধাবিত হও তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে তোমাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। এরপরে আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাইআ। এই ক্ষেত্রে ইসলাম ধর্মের মুসলমানদের রীতি নীতির বিরুদ্ধে গিয়া অন্যান্য ধর্মের অবলম্বীদের কোন রীতিকে তোমরা অনুসরণ করবা না। মনে রেখো, যদি অন্যান্য রীতিদের অনুসরণ করো তাহলে আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াফআল, যদি করেই ফেলো, যালিকা ফালাইসা মিনাল্লাহ, মনে রাখবে তোমাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক না। আল্লাহর সাথে সম্পর্ক কে কে রাখতে চায়? সকলেই এই কাজ করলে সম্পর্ক থাকবে না যাবে? যুবক ভাই কথা বলবা, সম্পর্ক থাকবে না যাবে? হ্যাঁ, তা সম্পর্ক কি শয়তানের সাথে রাখবা না আল্লাহর সাথে? আল্লাহর সাথে, তাই না? তাহলে আমরা এই সমস্ত গুনাহের কাজ করব না। তবে একটা খুশির সংবাদ, খুশির সংবাদটা হলো, আমরা যে গত জুমায় 31st নাইট নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? ইতি টানবো বলছিলাম এই সপ্তাহ, তবে এই সপ্তাহে একটু বাকি আছে, এটা টানবো না ইনশাল্লাহ, অন্য আলোচনা করবো পরে। তবে এই গত সপ্তাহের আলোচনাতে আলহামদুলিল্লাহ যুবকরা এখন আমার কাছে যে সংবাদটা যেটা আসছে, তারা 31st নাইটের রাত্রে যে উদযাপন যেটা হয় সেটা তারা করবে না। শুকরিয়ার বিষয় কিনা? হ্যাঁ, যুবকরা করবে না।
তবে তারা বললো যে আমরা 2-1 দিন পরে একটু আয়োজন করি। তাও তাও শুকরিয়া যে শিরকের সাথে জড়িত হলো না, তাও শুকরিয়া যে শিরকের সাথে জড়িত হলো না। এটার জন্য তোমাদেরকে আমি আল্লাহকে, তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কিন্তু আরেকটা যুবক ভাই, আরেকটা কথা হলো, ওয়াতালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা পাইলে যে কুফরি হয়, এইটা কি করবা? এই ব্যাপারে কি বলবো? আমি আশাবাদী তোমরা এই কাজটা থেকে ফিরে আসবে, তাই না? হ্যাঁ, আমি এটাই চাইতেছি, আমি এটাই এই পরামর্শটা করতে চাইতেছি আপনাদের সকলের সাথে। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইয়েরা, যার শুকরিয়া যে তারা এক আলোচনাতে আলহামদুলিল্লাহ তারা শিরকের কাজটা ছেড়ে দিতে তারা একমত হয়েছে। তারাও বললো যে আমরা একটা, তারা নাকি একটা যে অ্যামাউন্ট যেটা তুলছে, অ্যামাউন্ট তুলে আবার ওই যে তারা নাকি বায়নাও দিয়ে দিচ্ছে, বায়না যেহেতু দেয়াই দিচ্ছে, এই বক্স দেখ গুনাহের কাজ না করে সবের কাজ করলে ভালো হয় না? হ্যাঁ, গ্রামবাসী আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সকলে এটাতে একমত তো? হ্যাঁ, তাহলে আমি মনে করি বিভিন্ন জায়গাতে তো যুবকদের পক্ষ থেকে সংস্কৃতি অনুষ্ঠান হয়, ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান হয় কিনা? হয়। যেমন গজলও করা যায়, শিল্পী আছে অনেক গজলের, আছে না? গান না গায়া, গানের মঞ্চ না করে এই টাকা দিয়ে গজলের মঞ্চ করে ফেললেও হয়। অথবা ওয়াজের মঞ্চ যদি যুবকদের উদ্যোগে, কারণ বিভিন্ন এলাকাতে দেখবেন যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা? হ্যাঁ, আমাদের যুবকগুলো যদি এটাকে কেন্দ্র করে তারা দ্বীনের লাইনে চলে আসে, তাহলে আমাদের জন্য আলহামদুলিল্লাহর বিষয় না? অনেক সুসংবাদের বিষয় না? হ্যাঁ, তাহলে আমি আশাবাদী গ্রামবাসী যারা আছেন সকলে এটার সাথে একমত পোষণ করবেন। এবং যুবকদের প্রতি আমার বিনত অনুরোধ থাকবে যে তোমরা এই কাজটা, এই টাকাটা দেখ গুনাহের পথ বেছে না নিয়ে তোমরা একটার থেকে যেহেতু সরে আসছো, তবে আমি আশাবাদী পুরাপুরি তোমরা সরে আসবা। এটা তারা গান বাজনা আয়োজন না করে আমি আছি, আমার সাথে তোমরা জমার পরে প্রয়োজনে পরামর্শ করে হয়তো তোমরা ইসলামিক সংস্কৃতির আয়োজন করো, অথবা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করো। সুন্দর কাজ হয়, তাই না? সবের ভাগী হয়ে গেল, হতে পারে এটার উসিলায় তোমরা জান্নাতি হয়ে যেতে পারো। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাকে কোন কারণে জাহান্নাম থেকে বাঁচায় আর জান্নাত দেয় বলা যায়? হ্যাঁ, বলা যায়। এই যে এখানে যেটা আল্লাহর ভয় না, শিরক করলে আল্লাহ জান্নাত দিবে না, এই ভয়েই তো যুবকরা শিরক থেকে ফিরে আসছে না। বাকিটা ওয়াতালাজ্জুযু বিহা কুফরুন, গানের মজা পাইও যে কুফরি হয়, এটা থেকে তোমরা ফিরে আসবা ইনশাআল্লাহ। এলাকাবাসী যারা আছেন সকলে আপনারা একত্রতা পোষণ করবেন, আশাবাদী, এবং সহযোগিতাও করবেন, পরামর্শ দিবেন, যাতে এই যুবকগুলো যেন দ্বীনের লাইনে চলে আসে। পারবো না ইনশাআল্লাহ? আর যুবক যারা আছো, তোমরা যারা আছো, জুমার নামাজের পরে আমার সাথে রুমে একটু সাক্ষাৎ করবা। হ্যাঁ, ইনশাআল্লাহ, পারবো না? আর মূল এই আয়োজনের মূল যে কয়েকজন আছে, অবশ্য 2-1 তো মূল আছো না? হ্যাঁ, তোমরাও বলবে বিশেষ করে ইনশাআল্লাহ। আমি আশাবাদী তোমরা জান্নাতের যুবক হও। আমি চাই না আমার এখানে আমার একটা যুবক ভাই যেন জাহান্নামী হয়, এটা আমরা কেউ চাই? আমরা সকলেই চাই সকলে একসাথে জান্নাতে বসবাস করতে, চাই না ইনশাআল্লাহ? না যুবক গুলোর বাদ দিয়া? হ্যাঁ, যুবক গুলোর বাদ দিয়া যদি না করে, তাহলে তো এখন তো যুবক গুলোকে আমাদের কাছেই রাখতে হবে, এই গুনাহের পথ থেকে বাঁচাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। একজন দোয়া চেয়েছেন, জেনারেল সাহেবের ছোট ভাই মনে হয়। একজন, ওনার নাম কি? আচ্ছা, হামিদুর রহমান সাহেব, ওনার আম্মু, তো ওনার আম্মু ইন্তেকাল করেছেন, আর আব্বু। আচ্ছা, এই জন্য 1000 টাকা মসজিদে দান করা হয়েছে, দোয়া চেয়েছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। এবং আরো অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে জয়রাম সাহেবের মনে হয় ছোট ভাই না? হ্যাঁ, আমেরিকাতে আছেন উনি, বিশেষ অসুস্থ। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, এজন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে পুরোপুরি শিফায়ে আজালায় কামেলায় নসিব করে। ঠিক আছে, আমরা যারা সুন্নত পড়ে নেই
का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।